আসসালামু আলাইকুম। পিএলসির প্রথম ক্লাসে আপনাদের স্বাগতম। আমরা পিএলসি অর্থাৎ প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার এর ক্লাসগুলো সাধারণত বেসিক লেভেল থেকে সাজানোর চেষ্টা করেছি। তো পিএলসি কি? পিএলসি সাধারণত প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, যেটা একটা ইলেকট্রনিক ডিভাইস। ইহা বিভিন্ন রকম শিল্প কলকারখানা প্রক্রিয়া নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়ে থাকে। এটা বিভিন্ন প্রকার মেশিন, প্রক্রিয়া ও সিস্টেমের স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো আসলে দেখেন এখানে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণটা আসতেছে। তো স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ কি? যেমন আমরা যদি এখানে যেমন একটা বাল্ব দেখানো হয়েছে এবং এখানে একটা সুইচ আছে। এই সুইচটা কিন্তু আমাদের ম্যানুয়ালি কন্ট্রোল করতে হবে, অর্থাৎ সুইচটা হাত দিয়ে অন এবং অফ করতে হবে। তো পিএলসি ব্যবহার করলে এখানে হাত দিয়ে অন এবং অফটা করতে হবে না, এটা স্বয়ংক্রিয়ভাবে করা যাবে। তো এই সুইচের জায়গায় আমরা কিন্তু একটা পিএলসি ব্যবহার করতে পারি। তো এখানে একটা পিএলসি মডিউল দেখানো হয়েছে। এটা হচ্ছে সিমেন্সের লোগো পিএলসি মডিউল, যেটার কিছু ইনপুট পোর্ট রয়েছে এই সাইডে এবং কিছু আউটপুট পোর্ট রয়েছে এই সাইডে। তো এখানে বলতেছি যে একটা পিএলসি যদি সুইচের জায়গায় ব্যবহার করি তাহলে এটা অটোমেটিক এই বাল্বকে কন্ট্রোল করবে। এখন এই বাল্বটাকে কন্ট্রোল করবে কিভাবে? আমি যে অনুযায়ী চাই সে অনুযায়ী কন্ট্রোল করবে। এখন আমি যে অনুযায়ী চাই সে অনুযায়ী পিএলসিকে বলে দিলেই হবে। তাহলে পিএলসিকে বলে দিলে হবে, পিএলসি আমার কথা বুঝবে কিভাবে? এর জন্য অবশ্যই আমাকে কিছু মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। তো পিএলসির কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেমন এখানে পিএলসির 5টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে। তো তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ল্যাডার ডায়াগ্রাম, এবং এটা হচ্ছে সবচেয়ে ইজি আমার কাছে মনে হয়। তো আমাদের মূল কাজটাই হচ্ছে পিএলসির প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শেখা। আসলে কিভাবে পিএলসির প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করতে হয়, এটা কিভাবে আপলোড দিতে হয় এবং কিভাবে পিএলসি কাজ করে, এই জিনিসগুলোই আমরা শিখব। তো আমরা পিএলসির ল্যাডার ডায়াগ্রাম প্রোগ্রামিংটাই শিখবো আর কি। এখানে পিএলসির ইনপুট হিসেবে কিছু ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে, সেগুলো দেখানো হয়েছে। যেমন এখানে বলা হয়েছে পুশ বাটন। পুশ বাটনটা হচ্ছে এমন বাটন যেটা আপনি যদি চাপ দেন, এটা কিন্তু আপনি আঙুল সরানোর পরে এটা কিন্তু উপরে উঠে যাবে, অর্থাৎ চাপ যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ এটা চাপ লাগবে, আঙুল সরানোর সাথে সাথে এটা উপরে উঠে যাবে। অর্থাৎ এটা একবার পুশ করলে আপনি হাত সরাই নিলে ওটা অটোমেটিক আগের অবস্থানে চলে আসবে। তো এটা হচ্ছে পুশ বাটন। এরপরে বলছে লিমিট সুইচ, লেভেল সুইচ, লাইট সেন্সর, মেটাল বা প্রক্সিমিটি সেন্সর। এগুলা সাধারণত ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহার করে থাকে। আরও ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহার করা হতে পারে, তবে এখানে সবচেয়ে বেশি এগুলোই ব্যবহার করা হয়ে থাকে। তো আমাদের মূল কাজটা হচ্ছে পিএলসির ল্যাডার ডায়াগ্রাম, প্রোগ্রামিংটা কীভাবে করা হয় সেটাই শিখব। তো এর জন্য আমাদের প্রত্যেকটা পিএলসি, যে সকল কোম্পানি পিএলসি তৈরি করে থাকে তারা প্রত্যেকে তাদের নিজস্ব একটি করে সফটওয়্যার তৈরি করে দেয় প্রোগ্রামিং করার জন্য। তো এখানে যেহেতু সিমেন্স কোম্পানির একটা লোগো পিএলসি নিয়ে আমরা হচ্ছে প্রোগ্রামিং শিখবো, তো এদের নিজস্ব সফটওয়্যার আছে। সেই সফটওয়্যারটা যদি আমি ওপেন করি, তো দেখেন সফটওয়্যারটা ওপেন করার পরে এখানে ফাইল অপশন আছে। ফাইলে যে আপনি নিউয়ে ক্লিক করবেন, নিউয়ে ক্লিক করে তারপর আমরা যেহেতু ল্যাডার ডায়াগ্রামের মাধ্যমে প্রোগ্রাম শিখবো, তো ল্যাডার ডায়াগ্রামে ক্লিক করলাম। ল্যাডার ডায়াগ্রাম ক্লিক করার পর এখানে প্রথমে আমাদের এটাকে সেভ করে নিতে হবে। তো আমি সেভ করে নিলাম। তো সেভ করব কি দিয়ে? যে পিএলসি ক্লাস 1, ওকে। আমি সেভ করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, সেভ করে নেওয়ার পরে দেখেন বাম সাইডে একটা লাইন আছে, কালো রেখা আছে। এই রেখাটাকে সাধারণত বলা হয় পাওয়ার সাপ্লাই, ঠিক আছে। এইখান থেকে আমরা পিএলসির পাওয়ার সাপ্লাই বলা হয় এটাকে। অর্থাৎ আমি এরকমভাবে বাম দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে কিছু নাম আছে। তো এই সবগুলো নাম আমাদের প্রয়োজন নয় আপাতত, কিছু নাম হলে যেগুলো লাগবে সেগুলো আমরা দেখি। যেমন এখানে আছে মেক কন্ট্যাক্ট, তারপর আছে ব্রেক কন্ট্যাক্ট, এরপর আছে রিলে কয়েল, এরপরে নিচে আসলে দেখতে পাবো যে ডিলে টাইমার, অর্থাৎ বিভিন্ন রকম টাইমার আছে, অন ডিলে, অফ ডিলে। এরপরে নিচে আসলে দেখতে পাবো কাউন্টার। তো এগুলা আসলে কিভাবে কাজ করে সেগুলো দেখব। যেমন আসি মেক কন্ট্যাক্টে। মেক কন্ট্যাক্ট হচ্ছে আমি নিলাম একটা মেক কন্ট্যাক্ট নিলাম, এটা হচ্ছে প্রত্যেকটাই ইনপুট ডিভাইস হিসেবে কাজ করবে, এগুলো প্রত্যেকটা হচ্ছে ইনপুট। তো মেক কন্ট্যাক্ট নেওয়ার পরে আমি যদি এটাকে সংযোগ করি, যে এখানে আপনার হচ্ছে কন্ট্যাক্ট কেবল আছে, এটার সাহায্যে আমি এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে সংযোগ করে দিব। দেওয়ার পরে এই যে আমি ইনপুট সুইচটা নিলাম, এটাকে আমি কি হিসেবে ব্যবহার করব? পুশ বাটন নাকি হচ্ছে অন্য কিছু? তাহলে আমি যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে আপনি হচ্ছে সিমুলেশনে চলে যাবেন। সিমুলেশনে যাওয়ার পরে এটাকে আমি কি নর্মাল সুইচ হিসেবে ব্যবহার করব নাকি পুশ বাটন হিসেবে ব্যবহার করব? তো আমি যেহেতু পুশ বাটন হিসেবে ব্যবহার করব, তো এখানে আমি মোমেন্টারি পুশ বাটন দিয়ে দিলাম।
মোমেন্টারি পুশ বাটন দিয়ে দিলাম মেক, ওকে, তারপর ওকে করে দিলাম। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি মেক কন্ট্যাক্ট। এখন মেক কন্ট্যাক্ট কীভাবে কাজ করে, ধরেন এই প্রোগ্রামটা রান করলাম, করার পরে আমি যদি এই সুইচে একবার ক্লিক করি, অর্থাৎ পুশ বাটনের মতো কাজ করবে। সুইচে ক্লিক করার পরে এটা যতক্ষণ আমি হাত ধরে সুইচে চেপে রাখবো ততক্ষণ এটা হচ্ছে সক্রিয় থাকবে, যখন আমি হাত সরাই নিব এটা কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে। এইভাবে মেক কন্ট্যাক্ট কাজ করে থাকে। আর আমি যদি এখানে আছে ব্রেক কন্ট্যাক্ট, ব্রেক কন্ট্যাক্টটা কীভাবে কাজ করে, তো ব্রেক কন্ট্যাক্টটাও আমি পুশ বাটন হিসেবে সিলেক্ট করে নিব, সিমুলেশন, তারপরে এই যে মোমেন্টারি পুশ বাটন, ওকে। তো এটাকে পুশ বাটন হিসেবে সিলেক্ট করে নেওয়ার পর এটা যদি আমি সংযোগ করে দিই পাওয়ারের সাথে, সরি, তো এটা আসলে কিভাবে কাজ করে, তো মেক কন্ট্যাক্ট হচ্ছে যে আমরা যখন পাওয়ার সাপ্লাই এখান থেকে দিয়েছি এখানে, এবং ব্রেক কন্ট্যাক্টও পাওয়ার সাপ্লাই এখান থেকে দিয়েছি। তো মেক কন্ট্যাক্টের কাজ হচ্ছে যখন এটাতে আমরা ক্লিক করব তখনই পাওয়ার বাম পাশ থেকে ডান পাশে যাবে, সোজা কথা। আর ব্রেক কন্ট্যাক্ট হচ্ছে এটাতে আমরা ক্লিক না করলে, অর্থাৎ এই পুশ বাটনে চাপ না দিলে পাওয়ার বাম পাশ থেকে ডান পাশে যাবে, আর পুশ বাটনে যদি আমি চাপ দিই তাহলে পাওয়ার বাম পাশ থেকে ডান পাশে যাবে না। অর্থাৎ মেক কন্ট্যাক্ট হচ্ছে পুশ বাটনে ক্লিক করলে পাওয়ার ফ্লো হবে, অর্থাৎ পাওয়ার বাম পাশ থেকে ডান পাশে যাবে। আর ব্রেক কন্ট্যাক্ট হচ্ছে চাপ না দিলে পাওয়ার বাম পাশ থেকে ডান পাশে যাবে, অর্থাৎ এটা শর্ট লাইনের মতো কাজ করতেছে, কিন্তু যখন আমি ক্লিক করব তখনই এটা পাওয়ারকে ব্রেক করে দিচ্ছে। ঠিক আছে, তো এই দুটার মূল কাজটা জানলে আসলে হবে। এরপরে আসি, এখানে কিছু টাইমার ব্যবহার করেছে, অন ডিলে টাইমার, অফ ডিলে টাইমার। ঠিক আছে, এগুলো যেমন অন ডিলে, অফ ডিলে টাইমার আমরা যদি ব্যবহার করি, যেমন ধরেন আমার কিছু প্রোগ্রামে কিছু টাইম ডিলে করার প্রয়োজন আছে, 2 সেকেন্ড বা 5 সেকেন্ড ডিলে করার প্রয়োজন আছে, তখন আমরা এই টাইমারগুলো ব্যবহার করতে পারবো। এরপর আছে কাউন্টার। তো কাউন্টারের কাজ হচ্ছে, ধরেন আমি এমন একটা প্রোগ্রাম তৈরি করলাম যেখানে যেমন আমি একটা বক্স ফিল আপ করবো, একটা ফ্যাক্টরিতে একটা বক্স ফিল আপ করবো। তো সেখানে আমি বলে দিচ্ছি যে 5টা মালামাল হলে আমার বক্সটা ফিল আপ হয়ে অন্য বক্সটা চলে আসবে, এরকম একটা প্রোগ্রাম তৈরি করব। তো এই যে 5টা মালামাল হলে বক্সটা ফিল আপ হবে বলে দিচ্ছি, তো এই 5টাকে কাউন্ট করবে কে? ঠিক আছে, তো আমি এমনভাবে প্রোগ্রামটা ডিজাইন করব, তখন এই 5টাকে কাউন্ট করার জন্য বা গণনা করার জন্য কাউন্টার ব্যবহার করা হবে। মূলত কাউন্টারের কাজই হচ্ছে যে গণনা করা। তো আমরা প্রোগ্রাম শিখতে শিখতে আসলে আস্তে আস্তে বুঝতে পারবো। এরপরে এখানে দেখেন আছে রিলে কয়েল। তো রিলে কয়েল এখানে আমি এতক্ষণ যেগুলো বললাম সবই হচ্ছে ইনপুট হিসেবে ব্যবহার করব। আর এখানে যে রিলে কয়েলটা ব্যবহার করছি আমরা নিব, সেই রিলে কয়েলটা আউটপুট হিসেবে ব্যবহার করব। ঠিক আছে, রিলে কয়েলটা আউটপুট হিসেবে ব্যবহার করব। তো রিলে কয়েলটা নিলাম। এখন ধরেন আমি এখান থেকে প্রথম পুশ বাটনের সাথে রিলে কয়েলটা সংযোগ করে দিলাম। তো এখানে আসলে দেখেন যে আমরা যে রিলে কয়েলটা নিচ্ছি এটা আউটপুট হিসেবে কাজ করবে, আর বাদ বাকি এতক্ষণ যেগুলো নিলাম যেমন মেক কন্ট্যাক্ট, ব্রেক কন্ট্যাক্ট, এগুলো ইনপুট হিসেবে কাজ করবে। তো আমি যদি প্রোগ্রামটাকে রান করি, এখানে আপনি রান করতে পারবেন। তো প্রোগ্রামটাকে যদি রান করি তাহলে নিচে দেখতে পাবো আমরা দুইটা সুইচ এসেছে এবং একটা আউটপুট হিসেবে একটা লাইট দেখানো, বাল্ব দেখানো হয়েছে এখানে। তো এই বাল্বটা মূলত এই যে এটা হচ্ছে আমরা যে কয়েল নিয়েছি অর্থাৎ রিলে কয়েল, এটাই বাল্ব হিসেবে এখানে দেখানো হয়েছে। আর আমরা যে দুটো সুইচ নিয়েছি এটাই দুটো এখানে দেখানো হয়েছে। তো এখানে এই দুইটা সুইচ ইনপুট হিসেবে কাজ করছে। আমি আগেই বলছি যে এটা হচ্ছে আমাদের মেক কন্ট্যাক্ট। মেক কন্ট্যাক্টের কাজ কি, যে তার আগ পর্যন্ত পাওয়ার থাকবে, কিন্তু আমি যখন এই সুইচে পুশ করব তখনই পাওয়ার বাম থেকে ডান দিকে যাবে। এখানে দেখেন যেগুলো লাল হয়ে আছে এগুলো হচ্ছে পাওয়ার সাপ্লাই পর্যন্ত আছে, কিন্তু এখান থেকে পাওয়ার সাপ্লাই নাই বিধায় বাল্বটি অর্থাৎ আউটপুটে আমরা কিছু পাচ্ছি না। তো আমি যদি এটা যেহেতু 1 নম্বর সুইচ, আমি যদি এখানে একটা পুশ করি, অর্থাৎ দেখেন পুশ করলে আমাদের এখানে পুশ করার সাথে সাথে বাল্বটি হচ্ছে আলো দিচ্ছে, অর্থাৎ পাওয়ার বাম থেকে ডান দিকে যাচ্ছে। তো এটা এরকম হওয়ার কারণে আমি যদি একটা ক্লিক করে ছেড়ে দিই তাহলে কিন্তু এটা অফ হয়ে যাচ্ছে, তার কারণ এটা হচ্ছে পুশ বাটন হিসেবে কাজ করতেছে। তো পুশ বাটন হিসেবে কাজ করতেছে এর কারণ হচ্ছে আমি আগেই বলে দিয়েছি এটা একটা পুশ বাটন। তো আমি যদি এটাকে পুশ বাটন না দিয়ে নর্মাল বাটন হিসেবে দিতাম, আমরা যেমন সিমুলেশনে যে এটাকে শুধু সুইচ হিসেবে ব্যবহার করতেছি, তো শুধু সুইচ হিসেবে ব্যবহার করলে আমি যদি এটাকে রান করি তাহলে দেখেন আমি যদি এই সুইচে একবার শুধু ক্লিক করি তাহলে কিন্তু আমার হচ্ছে এই কন্টিনিউ এই বাল্বটা জ্বলতেছে। ঠিক আছে, অর্থাৎ এই লাইটটা হচ্ছে আলো পাচ্ছে। তো এটাই হচ্ছে পুশ বাটন আর নর্মাল সুইচের মধ্যে পার্থক্য। তো এখন আসি আমরা হচ্ছে ব্রেক কন্ট্যাক্ট, অর্থাৎ এটা কিভাবে কাজ করে। তা আমি এই আউটপুটটা এখানে না দিয়ে
আমি আউটপুটটা এখানে না দিয়ে, যেমন আমি এটাকে হচ্ছে ক্রপ করে দেব, অর্থাৎ এটা বাদ দিয়ে দিলাম, সরি এইভাবে না, এটাতে ক্লিক করে শুধু আপনার হচ্ছে পিসিতে ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো এখানে এসে আমি এটাকে ব্রেক কন্ট্যাক্টের সাথে যুক্ত করে দিলাম, অর্থাৎ আউটপুটটা ব্রেক কন্ট্যাক্টের সাথে যুক্ত করে দিলাম। এখন যদি এটাকে আমরা রান করি তাহলে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই যে আউটপুট কিন্তু কন্টিনিউয়াস পাচ্ছে, যার কারণে এই লাইটটা জ্বলতেছে। এর কারণ কি, আমি কিন্তু এখনো পুশ বাটনে ক্লিক করি নাই। তার কারণ আমি আগেই বললাম যে এটাতে চাপ না দিলে, অর্থাৎ পুশ বাটনে ক্লিক না করলে পাওয়ার বাম থেকে ডান দিকে যাবে। কিন্তু আমি যদি এটাতে ক্লিক করি, অর্থাৎ পুশ বাটনে একটা ক্লিক করি, তাহলে দেখেন আলো কিন্তু অফ হয়ে যাচ্ছে, ক্লিক করার সাথে সাথে আলো অফ হয়ে যাচ্ছে, অর্থাৎ পাওয়ার পাচ্ছে না। তো আমাদের এই দুটো জিনিস ভালোভাবে বুঝতে হবে, মেক কন্ট্যাক্ট এবং ব্রেক কন্ট্যাক্টের কাজ ভালোভাবে বুঝতে হবে। আশা করি বুঝতে পারছেন আপনারা।